আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসুল ইসলাম। আজকে চলে আসলাম রানওয়েতে। সারাদিন ঘোরার প্ল্যান করে আজকে বাসা থেকে বের হয়েছি। আর আজকের ব্লগে স্পেশালভাবে দেখাবো সম্পূর্ণ বিনা পয়সায় ঢাকা শহরে কত সুন্দর সুন্দর জায়গায় যাওয়া সম্ভব। আর সাথে বাচ্চা থাকলে তাদেরও দারুণ সময় কাটবে আর আপনাদেরকেও রিল্যাক্স থাকতে দিবে, এমন সকল জায়গা নিয়েই আমার আজকের ভিডিও। তো বিনা পয়সায় আমার মতো আনন্দ ফুর্তি করতে চাইলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা আসছি হচ্ছে রানওয়েতে, উত্তরা রানওয়েতে। রাইফ এখানে আসতে চাইছিল কালকে রাতে, তাই সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে চলে আসলাম। রাস্তা ফাঁকা ছিল, বেশি সময় লাগে নাই আসতে। এখন রাইফের ইচ্ছা পূরণ হইতেছে। এর আগেও আসছে অনেকবার, তারপরও মাথার উপর দিয়ে প্লেন যায়, ওর দেখতে অনেক ভালো লাগে। আমার বেবি এই জায়গাটা এক সময় অনেক জঙ্গল ছিল। যে গেট এবং যে বাউন্ডারি করা, এই বাউন্ডারি অনেক জঙ্গল ছিল। এই জঙ্গলের জন্য আসলে ভিতরে কিছু দেখা যেত না। এখন একদম পুরাটা ক্লিন করছে। এই বাইরের যে গেট সেটাও একদম নতুন, ভিতরের রাস্তা দেখা যাইতেছে। আর রানওয়ে যেখানে প্লেনগুলা থাকে ওই জায়গাটাও দেখা যাচ্ছে। এরপরে পুরা রানওয়েটাই দেখা যায়। প্লেন যেখান থেকে উঠে, প্লেন যেখানে নামে, সবকিছুই একদম খুব ভালো মতো দেখা যায়। তো এই জায়গাটা আসলে হাইলি রিকমেন্ডেড। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এইখানে আসলে অনেক এনজয় করতে পারবেন। যদি বাচ্চা থাকে সাথে তাহলে সেও অনেক মানে ভালো সময় কাটাবে আর কি। বাচ্চারা তো নর্মালি প্লেন, হেলিকপ্টার এগুলো পছন্দ করে। আরেকটা আসতেছে। প্লেনটা ছোট কিন্তু কালারফুল, দেখতে ভালো লাগছে। যদিও একটু এইভাবে ল্যান্ড করছে, এইভাবে বাঁকা। প্লেনের ছাদে বসাই দেবো, ও দিচ্ছে। আমরা এখানে 15-20 মিনিটের মতো আছি এখানে। এই 15-20 মিনিটে আমরা 5-6টা প্লেন দেখে ফেলছি। আজকে ছুটির দিন, তাই আমরা ঠিক করছি যে আমরা আসলে আনপ্ল্যান ঘোরাঘুরি করব। তো এই আনপ্ল্যান ঘোরাঘুরির সাথে আপনারা থাকেন, ব্লগটা এনজয় করেন। সারাদিন কি কি করি সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। দেখো আরেকটা রাইড। কি গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন। তো আমাদের এখন প্লেন দেখা শেষ। আমরা এখন অন্য কোথাও যাব, দেখি কোথায় যাওয়া যায়। সারাদিনের আনপ্ল্যান ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন আমাদের সাথে থাকেন। ধন্যবাদ। দেখেন একটা এই জামানায় আসলে ঢাকা শহরে আপনি বাচ্চা নিয়ে যেখানেই যাবেন সেইখানেই আপনার অনেক কারি টাকা লাগবে। তো আজকে আমি যেসব জায়গায় আসতেছি এসব জায়গায় মেনলি কোনো টাকা লাগবে না, কিন্তু আপনার বাচ্চাও একদম ফাটায় বিনোদন পাবে, অনেক খেলাধুলাও করতে পারবে, সব কিছুই ভালো হবে। তো এই সমস্ত জায়গায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি 12 নম্বর সেক্টরে যে পার্কটা আছে উত্তরার, তো এইখানে আসছি। ভিতরে যাই, চলেন দেখি কি কি আছে ভিতরে। রাইফ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তুমি কিছু বলো। ক্যামেরাম্যান, হ্যাঁ, তুমি তো এই যে ভালো ক্যামেরা চালানো শিখে গেছো, তো বলো। গাইস আমি এখন ক্যামেরা অন করা শিখে গেছি। এই দোলনায় হইতেছে 8 বছরের উপরের বাচ্চা বসা নিষেধ। আমরা দুইজন হইতেছে 65 বছর। কেমন লাগতেছে বলো? অনেক ভালো। বাচ্চা নিয়ে ঘুরতে আইছি, নিজেরা দোলনায় বেশি আনন্দ করতেছি। সবারই সময় ভালো করতেছে, বাচ্চারাও আমাদের। আমরা তো যাইতে চাইছিলাম কক্সবাজার, গেলেই কট খেয়ে যাইতাম, কোনো কাজ হইতো না। রাস্তায় হাজার হাজার গাড়ি নাকি আটকায় আছে, রাস্তা বন্ধ, অনেক পানি, এর জন্য যাইতে পারি নাই। আজকে যাওয়ার কথা ছিল। তো এই
কক্সবাজার যেহেতু যাইতে পারি নাই, সেহেতু এই 2-3 দিন এরকম আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো, খাবো দাবো। এই যে রাইফ মাই বয়, এই যে আমাদেরকে দোল খাওয়াইতেছে। হাই স্পিড দেওয়া লাগবে না, হাই স্পিড দিলে কিন্তু ওই যে দোলনা ভাঙে নিচে পড়ে যাবে হাই স্পিড দিলে। দাঁড়ান আঙ্কেল, হাই স্পিডে আইসা তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু। রাইফ কোথায় আসছো তুমি? এটার নাম কি আমি তো জানি না। এটার নাম শহীদ মিনার। এটা কোন মিনার? শহীদ মিনার। শহীদ মিনার। এটা কোথায় বলো তো? শহীদ মিনার। এটা মেইনলি আসলে খেলার মাঠ। এখানে ক্রিকেট ফুটবল খেলা যায় চাইলেই। ওই পাশে অলরেডি ফুটবল খেলতেছে অনেকেই, বাচ্চারা ফুটবল খেলতেছে। জায়গা বাচ্চাদের বিনোদনের জন্য, এবং বড়রাও চাইলে এখানে এসে গল্পগুজব করতে পারবে। এই পার্কে খুব সুন্দর বসে আড্ডা দেওয়ার জায়গা আছে। এখানে খুব সুন্দর করে বসে আড্ডা দেওয়া যাবে, যদি বন্ধু বান্ধব একসাথে আসে, পরিবার পরিজন আসলে আড্ডা দেওয়া যাবে। আমরা এখন এলন্ডি লন্ডন গরিবাজে টুনটুন খেলবো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. এই উত্তরা 12 নম্বর সেক্টর পার্কের এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এইখানে 2টা স্লাইড আছে, 4টা দোলনা আছে, বাচ্চাদের বড়দের বসার জায়গা আছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারাই এনজয় করতেছে। আমাদের আরেকটা গার্ডিয়ান, তিনি এতক্ষণ দোল খাইছে, 8 বছরের বাচ্চা। 8 বছরের বাচ্চা। এই যে হচ্ছে শহীদ রাইফকে আমি বলছি শহীদ মিনার কেন বানাইছে। শহীদ মিনারটা সুন্দর, জায়গাটা আসলে সুন্দর। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't. এখন এখান থেকে বের হব, বের হয়ে ধানমন্ডির দিকে যাব। এখন বাজে কয়টা? এখন বাজে 11:15। আখের রস খাবো, অনেক গরম। জয়িতার সিস্টেমটা হলো এরকম, আপনি বিভিন্ন দোকান থেকে এই ধরনের মানে টোকেন কালেক্ট করবেন। মানে আমি যা যা অর্ডার করব এখানে লিস্ট আছে, সেপারেট সেপারেট দোকানের সেপারেট সেপারেট মেনু। সেই মেনুর এখানে লিস্ট দেওয়া আছে। আমি যেটা অর্ডার করব সেখানে এই যে 3টা দোকানের থেকে 3 রকম খাবার আমি অর্ডার করছি। এখন এটা কাউন্টারে দিলে ওনারা বিল করে দিবে। বিল করলে সেই বিল আবার 3টা সেপারেট দোকানে দিতে হবে। এরপরে ওরা খাবার ডেলিভারি দিবে। ওনারা রেডি করলে আমাদের খাবার নিয়ে আসতে হবে, সেলফ সার্ভিস। এটা হচ্ছে লইট্টা শুটকি, এইটা একটা শাক, চিংড়ি আর মিষ্টি কুমড়া দিয়ে। আর এটা হচ্ছে কালো ভুনা, গরুর কালো ভুনা। এটার নাম কি সবজি এটা। আর রাইব হচ্ছে নুডলস অর্ডার করছে। কি অর্ডার করছো? ওকে। তো এই সব খাবার পানি সহ এটার দাম হচ্ছে 500 টাকা।
আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন জয়িতার থেকে বের হয়ে যাব। জয়িতায় আসলে আপনারা ঘর সাজানোর জন্য হ্যান্ডমেড অনেক কিছুই কিনতে পারবেন, সাথে খাবার জিনিসও অনেক কিছু পাওয়া যায়, যেমন তেল, ঘি, মধু, আচার ইত্যাদি অনেক কিছুই এখানে আছে। এখানে খাবারের স্বাদও ভালো বলা যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকের বিকালটা উপভোগ করতে অনেক সুন্দর একটা জায়গায় আসলাম। এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, আর যদি কেউ গেস করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানান। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।